বাঙালিদের ট্রেডিশনাল বলে একটা কথা, পহেলা বৈশাখ উপলক্ষে দুটা ঝাটকা ইলিশ কিনেছিলাম, ভাবছিলাম আরামসে বসে বসে খাবো, কিন্তু আমরা যেটা পরিকল্পনা করি সেটা কিন্তু হয়ই না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ফ্রিজ থেকে মাছটা বের করে ভিজাই নিলাম, আর এখানে চাপা শুটকি কিনেছিলাম 70 টাকার। তো ভাবলাম শুটকিগুলো পানিতে ভিজিয়ে রাখি, এগুলো ভর্তা করব। আমি কিন্তু চাপা শুটকি তেমন একটা ভালো ভর্তা করতে পারি না, এর আগেও 50 টাকার কিনে নষ্ট করে ফেলেছিলাম। তো এবার ইউটিউব দেখে দেখে অনেকটা শেখার চেষ্টা করতেছি। তো মাছটা আমি কেটে নিচ্ছি, সকাল সকালবেলা পানি ভাত দিয়ে ইলিশ মাছ খাবো। আর এখানে হচ্ছে মাছটা কাটতে যে একেবারে নরম হয়ে গেছে, কারণ মাছটা অনেকক্ষণ ভিজানো ছিল। আর এখানে হুট করে একটা খারাপ খবর চলে আসে আমার কাছে। তো তাড়াহুড়া করে মাছটা কেটে চুলায় দিয়ে দিলাম। আর কেন জানি বিপদ যে বলে আসে না, এটা কিন্তু একবারে সত্য কথা। আর প্রচুর পরিমাণ গরম পড়ছে, গরমে দেখেন আমার কি অবস্থা হয়ে গেছে। এখানে তাড়াহুড়া করে মাছটা ভাজতেছি, আর মাছ ভাজবো না ভর্তা করব কোনো কিছুই ভাল লাগতেছে না। হুট করে চলে আসলো যে আমার মা অনেক অসুস্থ, ওনাকে হসপিটালাইজ করতে হবে। তো তাড়াহুড়া করে আমি মাছটা ভেজে নিলাম, আর অন্য একটা কড়াইতে পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচগুলো টেলে নিলাম। এখানে চাপা শুটকিটাও ভেজে নিচ্ছি। আসলে সকালবেলা পরিকল্পনা করেছি সুন্দর করে ভর্তা টর্তা দিয়ে ভাত খাবো, তারপর হচ্ছে আপনাদের ভাইয়াকে নিয়ে শাড়ি ঠাড়ি পরে বিকালে একটু ঘুরতে বেরোবো। তো হুট করে আসলে বললামই তো, বিপদের কোনো হাত পা আসে না। তো এখানে ভর্তাটাও বেটে নিচ্ছি, আর মন মানসিকতা অনেক খারাপ হয়ে গেছে। তাড়াহুড়া করে কি রেখে কি করব না করব, এখানে মাও বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছে। তো এই যে মাছ ভেজে নিলাম, ভাতগুলোও হচ্ছে আমি ধুয়ে নিয়েছি। আর এখন এই যে ভর্তাটাও করে নিয়েছি, তাড়াহুড়া করে খেতে বসে পড়বো। আপনাদের ভাইয়া কিন্তু ঘুমায় আছে, ওকে ডাক দেওয়ার সময়টুকু আমি পাচ্ছি না, কারণ আমাকে খেয়ে বের হইতে হবে, আমার মাকে নিয়ে হসপিটালে যে ভর্তি করতে হবে। এইদিকে নিজের শরীরটাও অনেক খারাপ, ঠান্ডা জ্বর কাশির মধ্যে দিয়ে যাচ্ছি। তো আমি এখানে পানি ভাত, তারপর হচ্ছে ভর্তা, শুকনো মরিচ আর ইলিশ মাছ নিয়ে খেয়ে তাড়াহুড়া করে হসপিটালে চলে গেলাম। দেখেন আমার মার কি অবস্থা, ওনার প্রচুর পরিমাণ শ্বাসকষ্ট হচ্ছে এবং ওনার পুরো নিউমোনিয়া হয়ে ওনার অবস্থা অনেক খারাপ। সবাই আমার মার জন্য দোয়া করবেন। আসলে পৃথিবীতে একমাত্র বড় আপনজন হচ্ছে মা, মা ছাড়া কিন্তু আমরা পৃথিবীতে একেবারে অচল। তো মাকে ভর্তি করে দিয়ে আসলাম, আর আসার সময় বাইরে থেকে কিছু সবজি কিনে নিয়ে আসলাম। আর সবজি বলতে এখানে দুইটা বেগুন, টমেটো, কাঁচামরিচ, তারপর হচ্ছে লেবু, আর এই যে কয়েকটা সাজনা কিনে নিয়ে আসলাম। আর এসে দেখি ছেলের কাণ্ড দেখেন, ওর চাচার সাথে ও ঘুরতে গিয়েছিল বাহিরে। তো আসার সময় ওর চাচা ওকে মেয়েদের খেলনা কিনে দিয়েছে। খেলনা দেখে ওর সাথে কতক্ষণ দুষ্টামি করলাম যে তুমি কেন মেয়েদের খেলনা নিয়ে আসছো। বলে এটা মেয়েদের খেলনা না, এটা ওর কিচেন রুম, ও এখানে রান্না করবে। যাই হোক, খেলনা তো খেলনাই। তো এখানে রান্না বসাই দিলাম। তো আমি এখানে হচ্ছে ইলিশ মাছের যে মাথা, তারপর লেজ কাটা ছিল, ওইটা দিয়ে সাজনা, বেগুন আর আলু দিয়ে একটু ঝোল ঝোল করব। আসলে মন সাথে খারাপ থাকলে কিন্তু কিছুই ভালো লাগে না। তো আমি মশলাগুলো কষাই নিচ্ছি, আর এখানে এই যে সবজিগুলো কেটে রেখেছিলাম, তো সবজিগুলো এখানে দিয়ে দিলাম। আর আমি কিন্তু কাটার ভিডিও সহজে দেখাই না, কারণ আমার ভিডিওতে কপিরাইট চলে আসবে। তো সবজিগুলো ভালোভাবে কষাই নিচ্ছি। কষাই নিলে হবে কি, অল্প একটু পানি দিলেই হয়ে যায়। তো এখানে আমি মাছটা সহ কষাই নিব। তো মাছটা উপর দিয়ে দিলাম। মাছ বলতে কাটা কোটা এগুলো আর ভাঙবো না, হালকা ভাবে একটু লাড়া দিতে হবে। তো তরকারিতে আমি ঝোল দিয়ে দিলাম। আর দেখেন কথা বলতে বলতে আমি কিন্তু তরকারিতে লবণ দিই নাই, আসলে মাথায় কাজ করতেছে না কি রেখে কি করব। তো আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, জিরা গুঁড়ি দিয়ে নামিয়ে ফেলবো। তো আজকের মতন আমার ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন।